আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল সিমের বীজ দিয়ে একটা মাছের মাথার ডালের রেসিপি, যেটা খুবই টেস্টি। আপনারা না খেলে, নিজেরা রান্না করে না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না ঘরোয়া কিছু অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা ডাল রান্না করা যায়। এগুলো বাজার থেকে কিনে আনা সিমের বিচি, এখানে আধা কেজি পরিমাণ ছিল। আর এগুলো 10 মিনিট মতো ভিজিয়ে রাখা হয়েছে। তবে নিজের ঘরের যদি হয় শুকনো, সেটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে। অনেক সময় আসলে কি, বাজারের যারা বিক্রি করেন তারা এখন কি করে, এই পিসগুলো তাদের ভেজাই থাকে। মানে ওজনে বাড়ানোর জন্য মেবি এই কাজটা করে, এই জন্য বেশি ভেজানোর প্রয়োজন হয়নি। আর এই যে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখতে কিন্তু এরকম হয়েছিল। খুবই ভালো লেগেছে, একদম ক্লিন একটা ব্যাপার। আর এখানে বড় একটা মাছের মাথা ছিল, মাথাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো আমি ডালের সাথে একদম মিশিয়ে ফেলবো না, যেন আর কি আসলে কাঁটাগুলো বেরিয়ে একদম ডালের সাথে মিশে না যায়, যেহেতু বাচ্চারাও খাবে। তো মাথাটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজেছি। আর সিমের বীজ জিনিসটা এমনিতেই টেস্টি। অনেক বেশি তেল ঝাল মশলা দিয়ে আসলে এটাকে খারাপ করার কোনো মানে নেই। অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলে এটা নিজস্বতা আছে, নিজের একটা ফ্লেভার, নিজের একটা টেস্ট আছে, সেটা বের হবে। অ্যান্ড ওইভাবেই বেশি মজা মনে হয় আমার কাছে। তো এই যে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। আর এখানে 1 চামচ পরিমাণ হলুদ, আর স্বাদ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ এখানে রসুন বাটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে একটু আদার পেস্ট ব্যবহার করতে পারেন। আর 2টি তেজপাতা দেওয়া হয়েছে। আধা কেজি সিমের বিচির জন্য এখানে কিন্তু 1.5 লিটারের মতো পানি অ্যাড করা হয়েছে। তো আপনারা পানিটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যেটা বলক চলে আসার পরেই সেই ভেজে রাখা মাছের মাথাটা কিন্তু এক এক করে আমি দিয়ে দিচ্ছিলাম। আপনারা যদি চান, এখানে কিন্তু এ পর্যায়ে আপনারা চাইলে গোটা মশলা অ্যাড করতে পারেন। তবে মশলাপাতি আমরা কমই খাই, আমাদের কাছে কমই ভালো লাগে। আমরা শুধু একটু জিরা গুঁড়া অ্যাড করেছিলাম। অ্যান্ড এই যে জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে জাস্ট এটাকে একটু ফোড়ন দেওয়া হবে। আর গরম মশলার গুঁড়া খুবই সামান্য দিয়েছিলাম। আপনারা চাইলে একটু গোটাও দিতে পারেন বা গুঁড়া চাইলে দিতে পারেন, সমস্যা নেই, ওইভাবেও ভালো লাগে। আবার এটা কিন্তু চাইলে গরুর মাংস দিয়ে বা মুরগির হাড় গরুভাবেও রান্না করলে এটা মজা হয়। এই পর্যায়ে শুধুমাত্র আমি একটু ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার ক্ষেত্রে আমি শুধুমাত্র ব্যবহার করব পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একদম মানে বেরেস্তার মতো আর কি একদম ভেজে নিয়ে দেন এটাতে দিয়ে দিব। সরিষার তেল অ্যাড করা হয়েছে, আপনারা চাইলে আপনাদের রেগুলার তেল অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু অবশ্যই যে কোনো ডালের ক্ষেত্রেই হলুদের মাপটা একদম ভালো করে অ্যাডজাস্ট করে দিতে হয়, কারণ কালচে হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও তেতো হয়, আর টেস্ট হয় না আসলে। তো এই যে এ পর্যায়ে আমার মাছটা কিন্তু এটার সাথে মিশেছে অ্যান্ড ভালো করে ফ্লেভার বের হয়েছে। তবে একদম ভেঙে একদম সাথে মিশিয়ে দেইনি, যাতে কাঁটাগুলো দিয়ে একদম ডালটা গুলে না যায়। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই আশা করছি খুব বেশি ভালো লাগবে। কেমন লেগেছে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।